আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি, আমার ওই দুই উস্তাদের উস্তাদ শেখুল আরব ওয়াল আজব হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহ। তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদ মিল্লাত দারুল উলুম দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম ওয়াল খায়রাত ইমাম কাসিম নানুতবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ আশনাভি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর রমানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন জাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিবজি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাহসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি। তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين آمنت بالله صدق الله العلي العظيم করি জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত দেশের ওয়াইজিনদের মধ্যে অন্যতম একজন প্রবীণ এবং চমৎকার আলোচনা যিনি করেন, মুগ্ধতা ছড়ায় যার বয়ানের মধ্যে বক্তাদের মধ্যে যারা ইলমওয়ালা বক্তা, শুধু কণ্ঠের ঝলক দেখায় মানুষকে মুগ্ধ করেন না, কোরআন এবং হাদিস থেকে যারা কথা বলেন এবং যারা হাদিসের দর্শ দেন, তাদের মধ্যে অন্যতম আমাদের মুহতারাম বড় ভাই হযরত মাওলানা নাসির উদ্দিন গোপালগঞ্জি হাফিজাহুল্লাহ। তিনি তার যেমন বয়ান করে থাকেন সাধারণত ওই রকমই কিছু মুক্তা ঝরা কথা আপনাদেরকে শুনিয়েছেন, মুগ্ধ করেছেন আশা করি নিশ্চয়ই। আমি তো আজীবনের এক গলা ভাঙ্গা মানুষ, ফাটাবাস।
ভরসা একটাই, ফাটা বাঁশ দিয়ে বাইরে বাড়ি করণ যায়, মানুষ মারা যায়। তো আমার ফাটা বাঁশ দিয়েও কিছু কথাবার্তা বলা, এই ভরসায় বসি। মুরব্বীদের দোয়া ছায়া হিসাবে কাজ করে, তো কিছু কথা বলার সুযোগ পাই। বাকি মাঝে মধ্যে বিব্রত হই বড়রা কথা বলে চলে গেলে। যদিও এখানে পোস্টারে আমাকে প্রধান বক্তা হিসাবে রাখা হয়েছে, যেন আপনারা আপনাদের মন ভেঙে না যায়। যদি হুজুরেরই প্রধান বক্তা রাখা হইতো আর এখন যদি বয়ান করে চলে যাইতেন, তো অনেকে চিন্তা করতেন প্রধান বক্তা চলে গেছে, আমরাও যাই। ওই আপনাদেরকে একটা ফাঁকি দেওয়ার জন্য ওনারা আমার উপরে রাইখা আর আমাদের নাসিরউদ্দিন সাহেবের নিচে রাখছে। ধোকাটা আমি জাহির করে দিলাম, যেহেতু বৈশাখ গেছেন এখন আর যাওয়ার সম্ভাবনা কম, ওই জন্যে। নাহলে উনি আসলে আমাদের জন্যে যোগ্য মানুষ। আমরা বয়ান করা তো দূরের কথা, যখন শোনার বয়সও হয় নাই তখন থেকে তিনি বয়ান করেন। আজকের মানুষ নাকি? আল্লাহ তাআলা মুখের মধ্যে মধু দিয়েছেন, মধু। হ্যাঁ, কথা বলেন মাশাআল্লাহ, খুব মজা লাগে। আমি তো খুব ভক্ত। জিজ্ঞেস করলাম যে গোপালীরা এখনো পালায় নাই, আপনি কন্যা রইলেন এটা? তো বইলা গেছে সব গোপালী পালায় না। হ্যাঁ, যে অপরাধীরা সে কেন পালাবে? আল্লাহ আমাদের ভাইকে লম্বা নেক হায়াত দান করে। যেভাবে বসেছেন আপনারা, আমাদের মায়া লাগতেছে। আমি কয়েকবার চিন্তা করছি বলবো একটু চাইবা বসতে, আবার বলি গরম লাগতেছে। তারপরেও একটু আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া যান, তো দেখি আপনাকে হালত কি। তাকবীর দেওয়ার জন্য দাঁড় করাই নেই, এবার প্রত্যেকে নিজের সামনের ফাঁকা জায়গাটা পুরো করে বসে। একটু 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 সহযোগিতা। আর আমাদের ঠিক ডান পাশে, আপনাদের বাম পাশের কোণাটা খালি, এখানে ক্যামেরার স্ট্যান্ড আছে, ওই চিপা দিয়ে আমার স্পষ্ট দেখা যায়। কেউ চাইলেই দেখতে পারবেন, অসুবিধা নেই। একদম এই চিপায় চলে আসে, একদম কত জায়গা খালি, সুবহানাল্লাহ। এই যে আমার ডান পাশে এই কোণায়, পিছনে যদি কেউ মনে করেন যে দাঁড়ায় থাকতে পারবো না, এই কোণাটা খালি আছে। আরে ভাই, দাঁড়ায়ও তো আমারে দেখবেন না, তো এখানে বৈশা বৈশাই শুনেন, একই তো কথা। মাশাআল্লাহ। এই যে আপনারা আমাদের কথাগুলো শুনেছেন, এটা কোরআনের হুকুম মেনেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু। যদি তোমাকে একটু চেপে চেপে বসতে বলা হয়, আরেকজনকে জায়গা দিতে বলা হয়, তো জায়গা দিও। ইয়াফসাহিল্লাহু লাকুম। তোমারও যখন কোথাও এরকম ঢোকার জরুরত হবে, তো আল্লাহ তাআলা তোমার ঢোকার ব্যবস্থাও করে দিবেন। সেটা জান্নাতেও হইতে পারে। হ্যাঁ, বড়টাই আশা করবো আমরা ইনশাআল্লাহ। আচ্ছা, আগের থেকে বলেন তো, আজকে একটা পড়া মুখস্থ করাবো। মাদ্রাসাওয়ালারা ডাকছেন তো আমাদেরকে, মাদ্রাসা বিষয়ক একটা পড়া মুখস্থ করাবো। করতে পারবেন না ইনশাআল্লাহ? এর জন্য মনোযোগ লাগবে। যে কি অবস্থা, আসেনি মনোযোগ? পরীক্ষা নিব ইনশাআল্লাহ। সবাই বলে নাই, তার মানে ফেল করার সম্ভাবনা আছে। আচ্ছা, দেখি তো কে কে ঘুমাইছেন, ওটা হাত উঠে দেখান তো। আল্লাহু আকবার। বলছি না ফেল করার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ, বলে নাই যে। আরে বাবা, কোরআন শরীফটা আমি এখান থেকে সরাইলাম, হাঁটুর নিচে জায়গা, তুমি নিয়ে বসলো তো আরও নিচে যাবে না। ওই যে বক্সের উপর রেখে দেন, মানে ওই যে বক্সটার উপর রেখে দেন, ওই বক্সটার উপর রেখে দেন। দাও, বক্সটার উপর রাখো, পরে মনে করে মাদ্রাসায় নিয়ে যাই, দরকার নেই। কুরআন আল কারীমের সূরাত আলে ইমরানের একটা আয়াত আমি পড়েছি, 164 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে আমরা আজকে একটা পড়া মুখস্থ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠাইছেন, কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্যে, টেনে জান্নাতের রাস্তায় উঠায়া দেওয়ার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরতে আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠাইছেন, কেন পাঠাইছেন?
আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে, যেমন সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াতে নির্যাতনের একটা ধরন আসছে। ফেরাউন কি করত? তো আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন ফেরাউন কি করত। তো আল্লাহ বলেন, মেয়েদেরকে বাঁচায় রাখতো ফেরাউন। বনি ইসরাইলে যত মেয়ে জন্ম নিত বাঁচায় রাখতো, ছেড়ে দিত। কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত, গণকরা স্বপ্নের ব্যাখ্যা দিয়েছে বনি ইসরাইলে এমন এক ছেলে হবে যে ফেরাউন আপনাকে ক্ষমতা থেকে নামাবে। ফেরাউন নিজের ক্ষমতা হারানোর ভয়ে ওই ছোট্ট ছোট্ট শিশু যারা মাত্র জন্ম নিয়েছে বনি ইসরাইলের ছেলে, ওদেরকে ধরে ধরে জবেহ করে হত্যা করে। আমাকে একটু বলেন তো, এই ছোট্ট বাচ্চা মাত্র জন্ম নেওয়া, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, আচ্ছা এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামানো সম্ভব ছিল? বলেন। তাইলে ফেরাউনের ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন? কারণটা কি? বলে এটা আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা। আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকাইয়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে? আরে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা জীবনের শেষ সময়টা যখন পার করছিলেন, মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। মুজাহিদে মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী নওয়ারাল্লাহু মারকাদা, মানুষটা সোজা হয়ে দাঁড়ায়া থাকতে পারতেন না, পা কাজ করতো না। অথচ আমরা কি দেখেছি? শুধু বাংলাদেশ না, এই দুর্বল মানুষগুলোর ভয়ে সারা দুনিয়া থাকতো অস্থির, কখন কোনটা ঘটায়া দেয়। এত ভয় কিসের? কারণ হচ্ছে মানুষগুলো দুর্বল হলে কি হবে? যেহেতু হক ছিলেন, আল্লাহ এই দুর্বল হকের ভয় শক্তিশালী বাতিল আর তাগুতের কলিজায় ঢুকাইয়া দিয়েছেন। আপনারা দেখেন নাই, কোরআনের পাখি ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে চলে গেলেন, লাশটা নিয়েও ওরা কি কাহিনী করলো? কেন? মানুষটা হক ছিলেন, ওই জন্য ওরা লাশকে পর্যন্ত ভয় পাইছে। কথা বলেন। স্বাভাবিকভাবে নিতে দেন নাই, জানাজা শহরে পড়ার ব্যবস্থা করতে দেন নাই, লাশকে কেন্দ্র করে কোন কিয়ামত ঘটা যায়। আরে ওরা হকপন্থীদের লাশকেও ভয় পায়। এই পর্যন্ত কথা যা বলেছি বুঝেছেন? আমি কিন্তু একটু বুঝে বুঝে আগাইতে হয়। মাদ্রাসায় পড়াই ভাই, মোল্লা মানুষ, এই বয়ান করা আমাদের মূল কাজ না, পড়ানোই মূল কাজ। ছাত্রদেরকে যেভাবে পড়াই, বয়ানও আমি ওইভাবেই করি। একটু একটু করে দাড়ি কমা সহ বুঝাইয়া বুঝাইয়া আমাকে আগাইতে হয়। আপনারাও আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমাকে দুইটা প্রশ্নের জবাব দেন। বলেন, সর্বশ্রেষ্ঠ রাসূল কে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি না মনে হয়? সর্বশ্রেষ্ঠ রাসূলের উম্মত হইয়া নারাজ?
ঠকে গেছেন? গর্ব তো গর্বের জিনিস এইভাবে বলে না, একটু শব্দ বাড়াইয়া দিবেন। আমি বলি মাঝে মধ্যে যে যদি জিজ্ঞেস করা হয় সর্বশ্রেষ্ঠ রসুলকে, তো একটু গর্বের সাথে বলবেন আমাদের রসুল। কি বলবেন? আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনি খেয়াল করে দেখেন, ওই আমাদের বাড়ানোর কারণেই দেখেন কথার মধ্যে অনেক বেশি তারতম্য হয়ে গেছে। আপনি চিন্তা করে দেখেন তো। এবার ঠিক করে বলেন সর্বশ্রেষ্ঠ রসুলকে। ঢাকায় এক এমপি সাহেবের পোলা, আর বাপ এমপি, ওর যে বাপ, আবে ওই আমার চিনসবে এমপির পোলা খালাম। একটা সামান্য এমপির পোলা যদি বাপের এই হেডম দেখায়, আপনি সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত হইয়া, সর্বশ্রেষ্ঠ রসুলের উম্মত হইয়া কেন মিনমিন করে কথা বলবেন? গর্বের সাথে বলবেন সর্বশ্রেষ্ঠ রসুল কে? আচ্ছা, এখানে নাম্বার একটু কম পাইছেন, আরেকটা প্রশ্ন করি, ফুল নাম্বার অ্যান্সার করে এভারেজে পাশের ব্যবস্থা করে। আচ্ছা বলেন তো, রোগী যদি ছোট হয়, ধরেন আমার মতো পাবলিক, গলা ব্যথা, ভাঙ্গা, এই রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? সাবাস 100। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না দেশের সবচাইতে বড় ডাক্তার তালাশ করবে? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে। এই দুইটা প্রশ্ন যা করেছি, দুইটারে মিলাইয়া একটা ফলাফল বের করি আমরা। চলেন, যেহেতু আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, এই রোগ মানে শারীরিক রোগ না, আত্মার রোগ। বুঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রসুলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনি বুঝলেন এটা? কারণ ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওরা রোগীও ছিল সবচাইতে বড়। সেই রোগীদের যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কতদূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রসুল আনলেন। ইতিহাস পড়লে দেখবেন শরীরের পশম দাঁড়ায়া যায়, মানুষ এতটা খারাপ কি করে হয়? আরে একটা একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। মূর্তি পূজা এখন হয় কিনা? তখনও হতো। পার্থক্য কি? এখন মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়, অথচ তখন খুদ কাবার ভেতরেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা, কোথাও সফরে বের হলে পকেটে করে বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে যাইতো। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দা খোদা পকেটে লয়ে ঘুরে। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাপ, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কুরআন আল কারীমের সূরা যুখরুফে আসছে, সূরা নাহলে আসছে 58-59 নম্বর আয়াত। তাফসীরের কিতাব খুলে দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল আরবের সামাজিক অবস্থা। মানুষগুলো এতটা খারাপ কেন ছিল? কারণটা কি? আমাদের দারুল উলুম দেওবন্দের প্রায় 55 বছরের প্রিন্সিপাল মুহতামিম
হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলেন, মুখস্থ করা লাগবে এগুলা, তাহলে পরের কথাগুলা বুঝে আসবে। আমরা ভূমিকা সাজাইতেছি যেন কথা সহজ হয় আপনাদের জন্য। মৌলিক সমস্যা, সমস্ত সমস্যার মৌলিক কারণ কয়টা? এক নাম্বার জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না। দুই, চারিত্রিক অধঃপতন, চরিত্র খারাপ। দেখেন, এই দুইটা সমস্যা এতটা মারাত্মক সমস্যা, এর একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন, শিক্ষিত, লেখাপড়া করছে, অথচ আমরা কি দেখলাম গত টার্মে? সরকারের কাজের টেন্ডার পায়া ইঞ্জিনিয়ার সাহেব ব্রিজ বানাইতে যায়া রডের বদলে বাঁশ ঢুকাইয়া দিস। না শুনেন নাই? ও জানতো না এখানে রড ঢুকাইতে হবে। কথা বলেন, জানতো না? জানতো না। জানার পরেও বাঁশ কেন ঢুকাইল? চরিত্র খারাপ। মনে রেখেন কথা, কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা আসবে, সমস্ত সমস্যার পেছনের মৌলিক কারণ দেখবেন ওই দুইটাই, এক মূর্খতা আর এক হচ্ছে চারিত্রিক সমস্যা। বলেন, সমস্যা কয়টা? এই মৌলিক দুই সমস্যা ঠিক করার জন্য, মোকাবেলার জন্য, সমাধানের জন্য, সংশোধনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে মৌলিক দুইটা সমাধান দিয়া দুনিয়ায় পাঠাইছেন। বলেন তো সমস্যা কয়টা? সমাধান দুইটাই। বলেন, আমার সাথে বলেন, এই কথাটাই আমাদের মূল পয়েন্ট। সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? এইটা সবাই বলেন, আমাদের নবী কি ছিলেন? আরো জোরে মনে রেখেন, আমি আবার আসবো তো আবার জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমার নবীকে শিক্ষক বানায়া কেন পাঠাইলেন? ওই যে দুই মৌলিক সমস্যার একটা ছিল মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। দুই নাম্বার, নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। কেন? আমি যেন এই চরিত্রহীন মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। বলেন, আবার আমার সাথে যুক্ত হন। বলেন, সমস্যা কয়টা? সমাধান। সমস্যাও দুইটা। যেমন কিয়ামত পর্যন্ত মৌলিক পয়েন্ট, কিয়ামত পর্যন্ত যত সমাধান দরকার, দুনিয়ার কোন সমস্যার সমাধান এই দুইটা ছাড়া বিকল্প কোন রাস্তা নাই। যে দুই সমাধান নিয়ে আমার নবী দুনিয়ায় আসছেন। এবার আবার পেছনে যাই, আমাদের নবী কি ছিলেন? সবাই বলেন তো। কিছু কথা বলবো যে আগের থেকে একটু ভেঙে নেই, অনেকের কষ্ট লাগতে পারে, আর নাই মানে কি লাগবে। তবে এই আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলবো না, এটা বিশ্বাস রাখেন। আল্লাহকে হাজির নাজির রেখে বলছি, আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলবো, কষ্ট দেওয়ার জন্য না। আহারে কি করলাম! ছোটবেলায় শীতের মধ্যে মা যখন গোসল করাইতেন ডলাডলি দিয়া, কষ্ট তো হইতো, তাই না? হইতো না? হইতো বলেই তো আমরা জ্বালাইতাম, কামতাম, কামড়াইতাম, খামচাইতাম। কিন্তু কষ্ট দেওয়ার জন্যই কি মা এই ডলাডলি দিতেন? না, আমার ভালোর জন্য। কিন্তু আপনাদের অবস্থা কি জানেন? যখন জমিনের নিচের ওয়াজ চলে, আসমানের উপরের কথা বলে, এটা হইল ওয়াজ। এটা হইল যেই মাঝখানে আমরা আসি তখন আর ওয়াজ থাকে না, এটা বলে রাজনীতির আলাপ। আসলে ওটা রাজনীতির আলাপ না, আমি ওটার নাম দিছি ওয়াজ। কি জমিনের নিচে আর আসমানের উপরে হইলো ওয়াজ, মাঝখানেরটা হইলো ওয়াজ। ওয়াজ দোলাই দোলাই, বুঝেন তো? দোলাই। আপনারা ওয়াজ তো শুনতে বড় পছন্দ লাগে, ভাল লাগে, কিন্তু যেই ওয়াজ শুরু হয় তখন আর এই হুজুর ভাল না, এই হুজুর তো উগ্রবাদী। এই 16 বছর খালি এই দৃশ্যই আমাদেরকে দেখতে হয়েছে। স্লিপ দেয়, স্লিপ। হুজুর রাজনীতির আলাপ করা নিষেধ। একদিন এক চেয়ারম্যান সাহেব দিস,
পাশে বসা হ্যাঁ দেয় না, হ্যাঁ ডাক দিয়ে একজনকে কয়ে দিস, তো চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে একজন একটা স্লিপ দিস। আমি তো বুঝছি এটা এই শতানের কাম, তা আমি তো হেরছে বড় গৌরা, আমি আর সামনে এটা চিসছি সিরা বলি কি মিয়া আপনাকে স্লিপ দিয়ে কথা বলার জন্য আলেম হই নাই, আল্লাহর স্লিপে কথা বলার জন্যই আলেম হইছে। স্লিপ একটা দেওয়া আছে আমারে, নতুন করে স্লিপ নেওয়ার সময় আছে নাকি আমাদের? কথা বলেন। তোমার এই সমস্ত স্লিপ দিয়ে কথা কইলে মৌলবি হওয়া যাইব আর কথা বলা যাইব? হ্যাঁ হওয়া যাবে, ওই তেলওয়ালা। আমার কাছে ডিব্বা ডুব্বা নাই, আসবে সময় মতো বলবো না ইনশাল্লাহ। রাখ, শুনতে থাকেন। বলেন সমস্যা কয়টা? সমাধান? আমাদের নবী কি ছিলেন? আরো কাছে আমার কিচ্ছু দেওয়া লাগবে না, কিছু করা লাগবে না, আপনারা খালি মনোযোগ দিয়ে শোনেন, এটাই আমার চাওয়া। আমার নিয়ে টেনশন করলে বিপদ আছে। দেখেন আপনারা যারা মাদ্রাসা ওয়ালা না, এই মাহফিল কাদের? মাদ্রাসা। আপনারা যারা মাদ্রাসা ওয়ালা না, আপনাদের গর্বের অনেক উপলক্ষ আছে। আপনারা কেউ ডাক্তার, আপনার গর্ব; কেউ পিএইচডি করা ডক্টর, আপনার গর্ব; কেউ ইঞ্জিনিয়ার, আপনার গর্ব; কেউ শিল্পপতি, আপনার গর্ব; কেউ সমাজপতি, আপনার গর্ব; কেউ জনপ্রতিনিধি, আপনার গর্ব; কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, আপনার গর্ব। আমাদের মৌলবীদের গর্বের এত উপলক্ষ নাই, তবে একটা উপলক্ষ আছে আমাদের। সেটা কি জানেন? আমরা যে লেখাপড়া করি, কওমি মাদ্রাসা হোক আর আলিয়া মাদ্রাসা হোক, এখানে আমি ভাগ করতে চাই না। দ্বীনি শিক্ষার সাথে যারা যুক্ত আছে, আমাদের একটা গর্বের জায়গা হচ্ছে আমরা যে লেখাপড়া করি, এই লেখাপড়ার গোড়ায় শিক্ষক হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের গর্ব। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন, এখনো পরিষ্কার না বিষয়টা। আমরা কোরআন পড়ি আর হাদিস পড়ি, যাই পড়ি ওস্তাদের কাছে। আমার ওস্তাদ পড়েন তার ওস্তাদের কাছে, তিনি তার ওস্তাদ, শেষ যায় পাওয়া যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। যেমন আমি বুখারী শরীফ পড়েছি, এখানে বুখারী পড়নেওয়ালা অনেক আছেন, ওস্তাদও থাকতে পারেন, হযরত আছেন বড় আলেম, আরো অনেক আছেন। আমিও পড়েছি আলহামদুলিল্লাহ। প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত আল হাদিস, এই হাদিসটা আমি ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়েছে এই হাদিস। আমার উস্তাদ মুহতারাম শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি, আমার ওই দুই উস্তাদের উস্তাদ শেখুল আরব ওয়াল আজব হযরত হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহ, তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক আদ-দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শান্নাবী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রমালি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন যাইনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিজি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন
তার উস্তাদ ছিলেন হুমায়দি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের একটা গর্বের পরিচয়। আমাদের ওস্তাদ গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটা প্রশ্ন করা। এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেয় নাই যে আপনারা দিতে পারবেন না। এই গর্বের পরিচয় দেওয়ার সুযোগ আপনাদেরও ছিল, কিন্তু পারছেন না। কেন কেন পারছেন না? কারণ কুচক্রীরা যুগ যুগ ধরে আপনার আর আমার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে, এই সিলেবাসে লেখাপড়া করে গর্বের পরিচয় দেওয়া যায় না। গত বছর আরেকটা গর্বের পরিচয় থেকে আমার সন্তানকে বঞ্চিত করার চেষ্টা হয়েছিল। সেটা কি? আমরা কাদের সন্তান? কার সন্তান বলেন? জোরে বলেন, কার সন্তান? আরো জোরে বলেন। সাবাস, এই যে ভাই কইছে কথা। আমরা গর্ব যেহেতু করব, তো গর্বের শব্দগুলো লাগাই নিব। আগে একটা শিখাইছি, এখানেও বলবো। যদি জিজ্ঞেস করা হয় আমরা কার সন্তান, গর্বের সাথে বলবেন আমরা নবী আদমের সন্তান। আরে ভাই, এক ছেলের বাবা এমপি, নাম তার আব্দুল্লাহ। এমপি সাহেবের নাম কি? এখন ওই বাচ্চাকে যদি জিজ্ঞেস করা হয় বাবা তুমি কার ছেলে, ও কি বলবে? আমি আব্দুল্লাহ সাহেবের ছেলে। কি বলবে? কি বলবে? কারণ ওই এমপি না বললে ও যে এত বড় কিছুটা তো বোঝা যাবে না। ওর গর্বের জায়গায় তো এমপিটা। ও এমপি বইলা যদি গর্ব প্রকাশ করতে পারে, আপনি নবীর সন্তান হয়ে কেন খালি কইবেন আদম সন্তান? বলেন আমরা কার সন্তান? বলে হঠাৎ করে এই নবী বাড়াইতেছেন কেন? কারণ এটা পাল্টা হামলা, ইট মারছে, এটা পাটকে। মানে কি? মানে হচ্ছে মানুষ গণনার আগের সিস্টেম ছিল, নাম ছিল সিস্টেমটার আদমশুমারি। কি ছিল? হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে শুনি যে আদম আর নাই। আদম কাইটা কি বানাইয়া দিছে? কি বানাইছে? জনশুমারি। আচ্ছা, কোনোদিন কাউকে জিজ্ঞেস করেছেন আপনারা এই ভাই আদম কেন কাটলেন? এগুলো আপনাদের মাথা ব্যথা না। আলুর দাম বাইরে গেছে এই চিন্তাই তো অস্থির, ডিমের দাম বাইরে গেছে ওই চিন্তাই তো অস্থির, গোড়া কাটা হচ্ছে এই খবর কারো নাই। কাউকে জিজ্ঞাসাও করেন না আপনারা আদম কেন কাটলেন। কোন সমস্যা? আদম কোন দিক দিয়ে খোঁচাইলো আপনাদেরকে? কারণ হচ্ছে ওদের মাথায় শয়তান ঢুকছে, ওদেরকে চিন্তায় ফালাইয়া দিছে আমরা কি আসলে আদমের সন্তান নাকি জঙ্গল থেকে পালায় আসা বান্দরের পুত। পেঁচ লেগে গেছে গা, থাক পেঁচা পেঁচির দরকার নেই, আদম রে কাইটা দে। ওরা আদম কাটছে, আমরা আদম রে আরো বাড়াবো। আগে বলতাম খালি আদম সন্তান, এখন বলবো আমরা নবী আদমের সন্তান। বলেন কার সন্তান? এটা আমাদের গর্ব। গর্ব। আমরা জঙ্গল থেকে আসি নাই, আমরা জান্নাত থেকে আসছি। কথা বলেন ঠিক? এগুলো আমাদের গর্ব। আমরা বানরের সন্তান না, আমরা একজন নবীর সন্তান। আল্লাহু আকবার। কিন্তু বিষয়টা না, আমাদের কষ্টের জায়গাটা বুঝাচ্ছি আপনাদেরকে। বলতেছিলাম যেটা প্যাকেট, আজকের আলোচনা এ পর্যন্ত যা করেছি, সামনে যা করব 6 কথার বয়ান। বলেন বলেন কয় কথা? বলা ভাই যদি পড়া না শোনাইতে পারো আমি কিন্তু মুরগি বানাই দেবো। জুয়ান জান যেগুলো আসো বুড়া করেন, আমার অভ্যাস খারাপ আছে। কয় কথা? সাহাবীদেরকে নিয়ে 3 কথা, আর আমার মতো জারিমকে নিয়ে 3 কথা। এই 2টা পোটলা বানাইয়া দিব, 2টা পোটলা খুইলে আবার ব্যাখ্যা করে দেবো, এটাই বয়ান। এই যে 6 কথা দিয়ে একটা ব্রেকেট দিলাম, দেখবেন এই 6 কথার বাইরে আর আমি যাচ্ছি না, এর ভিতরেই ঘুরতেছি। তো আপনাদের বোঝা সহজ হবে, মনে রাখা সহজ হবে, বাড়ি নেওয়া সহজ হবে, আমল করা সহজ হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? বলেন সাহাবীদেরকে নিয়ে কয় কথা? আমি যা বলি আমার সাথে সাথে বলবেন, জবাব দিয়েন না, আমি পড়া মুখস্থ করাই দিছি। বলেন ওরা ছিল কি? বলেন বলেন বলেন। একটু আগে হুজুর এক মাওনার ব্যাপারে বলছে, এবারে ছিল কি হইল কি বলছিলেন না হুজুর? ওই সময় চিন্তা করছি রাকেরা কওয়া লাগবে।
বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন হইল কি? এই ওরা মানে কারা? সাহাবায়ে কেরাম, নবীর সঙ্গীরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সবাই বলেন, নাইলে মুখস্থ থাকবে না। বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার একটা ভাব আইনা বলেন হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা এবার একটু বুঝেন তো, বলতে মজা লাগবে। ওরা ছিল কি? ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। বলে এই কথা আপনি বারবার কোত্থেকে বলেন? হিসাব সোজা, ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য আনা হয়েছে ওই রোগীরাও ছিল সবচাইতে বড়। তো ছিল কি? সবচেয়ে খারাপ মানুষ। হইল কি? সবচেয়ে ভালো মানুষ, দামি মানুষ। আরে আশ্চর্য, সবচেয়ে খারাপ মানুষগুলো সবচেয়ে ভালো মানুষ হয়ে গেল, এটা কি করে সম্ভব? ক্লাসের ফেল করা ছাত্র ভালো করে পরিশ্রম করলে পাস করে, কিন্তু প্রথম হয় না। কি ওস্তাদ? ফেল করা ছাত্র ভালো করে পরিশ্রম করলে বেশির থেকে বেশি পাস করবে, কিন্তু কি হয় না? ফার্স্ট হয় না, প্রথম হয় না। অথচ সাহাবীদের ব্যাপারে তো তাই ঘটলো। ফেল করা ছাত্র, মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষগুলো কিসের ছোঁয়ায়, কোন কারণে সর্বশ্রেষ্ঠ হয়ে গেল? মাঝখানে ঢুকছি কি? বলে কোরআন আল কারীম। কি ঢুকছে? বলেন কি ঢুকছে? তো এইবার বলেন একটা আলাদা মজার ফিলিংস আসবে। বলেন ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? কি ঢুকছে? কিসের ছোঁয়ায় এই পরিবর্তন? কিসের ছোঁয়ায়? এই তিন কথারে প্যাকেট কইরা ডাইন পাশের পকেটে ঢুকান, আবার বাইর করুম আমরা ইনশাআল্লাহ। আমাদেরকে নিয়ে কয় কথা? এবার বলেন সাহাবায়ে কেরাম যেই পাপাচার ছাড়লেন, বলার দরকার নাই, বুঝাইতেছি, বলার সময় আমি বলবো। মদ, জিনা, ডাকাতি, কাটাকাটি, জন্ম নিয়ন্ত্রণ, পূজা, কোনটা আমরা বাদ দিছি? কোনটা বাদ দিছি? বরং বেশি মাত্রায় করতেছি। কথা বলেন কি? বেশি মাত্রায় করছি। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়ছি, ঠিক কিনা? এটা আমাদের জন্য গর্ব না আফসোস? তো এবার আমাদের তিন কথা বলে ফেলেন মিলাইয়া মিলাইয়া। ধরলাম কি? কি ধরছি? পাপাচারকে ধরছি। তো বলেন ধরলাম কি? আফসোসের একটা ভঙ্গি নিয়ে বলবেন ছাড়লাম কি? আবার আবার ধরলাম কি? ছাড়লাম কি? ওলামারা না, সাধারণরা এইরকম মোনাজাতের মতো হাত ওঠানো, কপালে একটা জোরে বাড়ি মারানোর বলেন আহারে করলাম কি? না না, আহারেটা হয় নাই, এটা একেবারে কলিজার নিচের থেকে বের করতে হইব। আরে আপনি আহারের আওয়াজটা বলবে আপনি কষ্ট কতটা পাইছেন। বলেন ধরলাম কি? ছাড়লাম কি? আচ্ছা বুঝা বলেন তো কি ধরছি? পাপাচার সব ধরছি, ছাড়ছি কি? গর্ব না আফসোস? বলেন ধরলাম কি? ছাড়লাম কি? আরে করলাম কি? এইবার হয়েছে মাশাআল্লাহ। এই তিন কথার এক পটলা বানান। কয় পটলা হয়েছে? মোট কয় কথা? এক বলাবেন কথা বলো, মোট কয় কথা? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? কি ওরা ছিল কি? মাশাআল্লাহ। হইল কি? মাঝখানে। আচ্ছা এই তিন কথা। আমাদেরকে নিয়ে কয় কথা? ধরলাম কি? ছাড়লাম কি? আরে চলেন এই দুই পটলার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে আপনাদের ছেড়ে দেবো।